আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আজকে আমি খুব সংক্ষেপে একটা কেসের ব্যাপারে বলবো, একটা ডিজিজের ব্যাপারে বলবো। সেটা হচ্ছে টাইফয়েড বা এন্টারিক ফিভার আমরা যেটা বলি। তো আমাদের কাছে একটা পেশেন্ট আসলো হচ্ছে আ মোটামুটি ৬ থেকে ৭ দিন তার জ্বর, ফিভার না পাকায় একটু জ্বর কমে, কিন্তু মানে তাও জ্বরটা একদম সারতেছে না। এজন্য পেশেন্টটা আসে। সো পেশেন্ট যখন ফিভার নিয়ে আসে এবং তখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যখন তার পালস দেখি, তো দেখি নরমালি কী হয়, যখন জ্বর আসে তখন আমাদের পালসও বেড়ে যায়, পালস রেট বেশি হয়, টাকিকার্ডিয়া পাওয়া যায়। কিন্তু এই পেশেন্টের যখন জ্বর আসে কিন্তু তার ব্রাডিকার্ডিয়া, হ্যাঁ, অর্থাৎ তার কি তুলনামূলকভাবে তার পালস রেটটা অনেক কম। এটাকে বলা হয় রিলেটিভ ব্রাডিকার্ডিয়া। এটা কিন্তু এন্টারিক ফিভার বা টাইফয়েডের একটা স্পেশাল ফিচার। আচ্ছা, তারপর আমরা তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিই, যেমন এখানে হচ্ছে রক্তের পরীক্ষাগুলো দেওয়া হয়, যে রক্তের পরীক্ষা সবগুলো মোটামুটি নর্মাল আসে তার রক্ত। তারপর হচ্ছে অন্য যে পরীক্ষাগুলো দেওয়া হয় সবগুলো মোটামুটি এখানে নর্মাল আসে। ডেঙ্গুর পরীক্ষা দেওয়া হয়, এটা নর্মাল আসে। স্পেশাল আমরা হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন টেস্ট দেই, উইডাল টেস্ট, সাধারণত এটা ভিডাল টেস্ট যেটা বলি, এটা সাধারণত মানে টাইফয়েডের রোগটা ধরা পড়ে এটার মাধ্যমে। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে এটাও কিন্তু নেগেটিভ আসে। অন্য যে মানে ডিজিজ যেমন হচ্ছে ফেব্রিল অ্যান্টিজেন দিচ্ছে, সেটাও নেগেটিভ আসে। ব্রুসেলা এটা হচ্ছে নেগেটিভ আসে, ট্রিপল অ্যান্টিজেন হচ্ছে নেগেটিভ আসে। তো এখন আলটিমেটলি আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ব্লাড কালচার করতে দেই, এবং ব্লাড কালচার করার পর তার গ্রোথ পাওয়া যায়। কালচার রিপোর্টে যে ব্লাড কালচার রিপোর্ট, এই ব্লাড কালচার হচ্ছে সালমোনেলা টাইপই পাওয়া যায়, অর্থাৎ মানে এন্টারিক ফিভার বা টাইফয়েডের যে জীবাণুটা সেটা রক্তে পাওয়া যায়। সো এরপরে হচ্ছে আমাদের মোটামুটি রিপোর্ট ভালো, অনেকগুলো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। সো আমরা এখন হচ্ছে আমাদের ট্রিটমেন্ট শুরু করছি সেপ্রাক্সোন। এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট এখন চালাচ্ছি, মোটামুটি ৭ থেকে ১৪ দিন দিলে ইনশাল্লাহ পেশেন্ট সেরে যাবে। সো এই হচ্ছে একটা কেস আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ।